নমস্কার বন্ধুরা, ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই বিশেষ, কারণ আজকে একটা খুব বিশেষ দিন। আজকে হচ্ছে 8/8 পোর্টাল, আর শুধু পোর্টাল নয়, এটা হচ্ছে লায়ন্স গেট পোর্টাল। তো আজকে এই লায়ন্স গেট পোর্টাল নিয়ে কিছু বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব, এবং অবশ্যই এটা কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়েও আপনাদের ইনফরমেশন দেব। তার সাথে সাথে কি কি উপায় আজকের দিনটাকে আপনারা আরো বেশি স্পেশাল করে তুলতে পারবেন। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমরা সকলেই জানি যে আজকের দিনটা খুবই স্পেশাল। অনেকেই হয়তো এতক্ষণে আপনারা অনেক কিছু 8/8 লায়ন্স গেট পোর্টাল সম্পর্কে জেনেও নিয়েছেন, বা অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন না তারা আমার এই ভিডিওটার মাধ্যমে আজকে আপনাদের সম্পূর্ণ বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কেন আজকের দিনটাকে আমরা এত মাহাত্ম্য দিই। তো বন্ধুরা, আজকে হচ্ছে আগস্টের 8 তারিখ, তার মানে আজকে হচ্ছে 8 নম্বর মাসের 8 নম্বর দিন। তো আজটাকে এত কেন গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়, তার কারণ হচ্ছে এই যে আগস্টের যে মাসটা আছে, তার আগে আমরা ডিটেলসে জেনে নিই যে এই মাসটা বা এই সময়টা শুধুমাত্র এই আগস্টের মাসে কেন আসে। এই যে আগস্টের মাসটা, এটা আমরা সবাই জানি খুবই স্পিরিচুয়াল একটা মান্থ। কারণ এই সময় আমরা চারদিকেই দেখছি যে এই সময় শ্রাবণ মাস চলছে, এবং তার সাথে সাথে আমরা মহাদেবের আরাধনা করছি, মহাদেবকে জল অর্পণ করছি, মহাদেবকে বেলপাতা অর্জন করছি, তাই না? আমরা সকলেই নিজের সাধ্য মতো, নয় কেউ মন্দিরে গিয়ে, নয় কেউ বাড়িতে শিবের আরাধনা করছি, তার অভিষেক করছি। সুতরাং এই সময়, এই মাসটা অলরেডি প্রচন্ড পরিমাণে স্পিরিচুয়ালিটির দিক দিয়ে এনার্জি কিন্তু হাই থাকে। সেই কারণেই এই মাসেই আগস্টের 8/8 লায়ন্স গেট পোর্টালটা আসে। লায়ন্স গেট পোর্টাল না বলে এটাকে বরং বলা উচিত ছিল যে ম্যানিফেস্টেশনের পোর্টাল। তার কারণ এই দিনে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণের বলতে পারেন যে বীজটা থাকে, সেই বীজটা আপনারা রোপণ করেন। তার কারণ আজকের দিনে নিজেদের যেই ইচ্ছা পূরণ বা স্বপ্ন পূরণের বীজটা আপনারা আজকের দিনে রোপণ করবেন, সেটাই পরবর্তীকালে গিয়ে একটা বড় বৃক্ষে পরিণত কিন্তু হবে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের দিনটা এতটা বিশেষ এবং স্পেশাল এই কারণ আজকের দিনে আমরা করি ম্যানিফেস্টেশন পূরণ, এবং আজকের দিনটা এতটাই স্পেশাল, এতটাই পাওয়ারফুল স্পিরিচুয়ালিটির দিক দিয়ে এবং হাই ভাইব্রেশন এনার্জির দিক দিয়ে, যে আজকে আপনারা নিজের মনের যে কোনো বাসনা, যে কোনো ইচ্ছা পূরণের জন্য ইউনিভার্সকে আবেদন জানাতে পারেন, ইউনিভার্সের কাছে নিজের ইচ্ছাগুলো রাখতে পারেন, যেগুলো হয়তো এতদিন আপনাদের মনে সুপ্ত বাসনা হিসেবে ছিল কিন্তু পূরণ হয়নি। আপনারা হয়তো অনেক কিছু ট্রাই করেছেন, অনেক ম্যানিফেস্টেশন ট্রাই করেছেন, অনেক কিছু স্পিরিচুয়াল দিক দিয়ে প্র্যাকটিস করেছেন, কিন্তু তাও কিন্তু সেই মনের মতো ফলটা আপনারা পাননি। তাই আমি আপনাদের রেকমেন্ড করব যে আজকের দিনে আমি আপনাদের স্পেশাল কিছু টেকনিক বলে দেব, এবং অবশ্যই তার সাথে ম্যানিফেস্টেশনে একটা স্পেশাল টেকনিক বলবো, যেটা করলে আপনারা আমি 100% শিওর যে আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। কিন্তু তার আগে আমি অবশ্যই একটা কথা বলে রাখতে চাই যে ম্যানিফেস্টেশন যখন আপনারা করবেন, আপনারা কিন্তু কোনোভাবেই সেটার প্রতি কোনো মোহ মায়া বা আশা কিন্তু রাখবেন না। যারা অন্যান্য ভিডিওতে ম্যানিফেস্টেশন টেকনিকগুলো শেয়ার করেন, তারা কিন্তু এটা মেনশন করেন না যে ম্যানিফেস্টেশনের আসল পূরণ হওয়ার রহস্যটা কি। বেশিরভাগ লোকেরই কিন্তু দেখবেন ম্যানিফেস্টেশন করেন তো বটেই, কিন্তু সেটা কোনোভাবে পূরণ হয় না। তার কারণ এটাই যে সেই সব মানুষরা যারা ভিডিও বানাচ্ছেন,
ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে, তারা কিন্তু এই বিশেষ একটা পয়েন্ট আপনাদের বলতে ভুলে যায় যে যেই কারণে আপনাদের টেকনিক বারবার করার পরও সেটা কিন্তু অসফলই রয়ে যায়, সফলতা কিন্তু অর্জন করে না। আপনারা ম্যানিফেস্টেশন টেকনিক করার পর সেই স্বপ্নের প্রতি আপনার যে সেই আশা আকাঙ্ক্ষা যেটার জন্য আপনি ম্যানিফেস্টেশন টেকনিকটা করছেন, সেটার প্রতি কিন্তু কোনো রকম এক্সপেকটেশন একদমই রাখবেন না। এক্সপেকটেশন আপনারা রাখেন এবং আপনাদের ভেতরে এটা কন্টিনিউ চলতে থাকে যে সেই জিনিসটা কবে পূরণ হবে, সেই জিনিসটা এখনো পূরণ হচ্ছে না কেন। আপনাদের মাথায় কন্টিনিউয়াসলি জিনিসটা কিন্তু চলতে থাকে। আপনারা সেই যে টেকনিকটা করেছিলেন সেটা কিন্তু আপনি ভোলেন না, যার জন্য কিন্তু আপনার ম্যানিফেস্টেশন টেকনিক কাজ করে না। ম্যানিফেস্টেশন টেকনিক সফল হওয়ার পেছনে সবচেয়ে বড় রহস্য হচ্ছে টেকনিকটা করার পর সেটাকে ইউনিভার্সে সারেন্ডার করে দেওয়া এবং সেটা নিয়ে আর চিন্তা না করা। তো এবার আসি আসল কথায়। এই যে লায়ন্স গেট পোর্টাল, এই সময় এই যে ম্যানিফেস্টেশনের যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা প্রচণ্ড পরিমাণে হাই থাকে, স্পিরিচুয়ালিটির দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে হাই থাকে, যার কারণে এই সময় ম্যানিফেস্টেশন টেকনিক সফল হওয়ার চান্সটা বা সুযোগটা বলতে পারে অনেকাংশে বেড়ে যায়। আপনারা সারা বছর টেকনিক করতে পারেন এই টেকনিকগুলো, ম্যানিফেস্টেশন টেকনিক করার কিন্তু কোনো সময় থাকে না। আপনারা সারা বছরই ম্যানিফেস্টেশন টেকনিক করতেই পারেন, কিন্তু এই দিনটাতে, এই বিশেষ দিনটাতে কিন্তু ম্যানিফেস্টেশন টেকনিক করলে সেটা সফল হওয়ার চান্স 99.9% বেড়ে যায়। তো তাই জন্যই প্রত্যেকটা মানুষ আজকের দিনটাকে বিশেষ দিন হিসেবে ধরেন এবং ম্যানিফেস্টেশন টেকনিক তারা যেভাবেই হোক না কেন একবার হলো ট্রাই করেনি। তাই আমি আপনাদের সবাইকে এই কথাটা বলবো যে প্লিজ আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকছেন তাহলে আজকে ম্যানিফেস্টেশন টেকনিকটা করতে একদমই মিস করবেন না, কারণ আজকের দিনটা মিস করা মানে অনেক বড় একটা সুযোগ আপনার হাত থেকে চলে যাওয়া। তো আজকে আপনারা ম্যানিফেস্টেশন টেকনিকটা অবশ্যই ট্রাই করবেন। তো এবার আসি সময়। এই ম্যানিফেস্টেশন টেকনিক করার সময়টা কখন? যেহেতু আজকের দিনটা হচ্ছে লায়ন্স গেট 88 পোর্টাল, তো সুতরাং আমরাও ঠিক ম্যানিফেস্টেশন টেকনিকটা স্টার্ট করব 8:08 আবারও শুনবেন, ম্যানিফেস্টেশন টেকনিকটা আমরা স্টার্ট করব বা শুরু করব 8:08, কারণ সেই টাইমটাই একদম প্রপার টাইম লায়ন্স গেট পোর্টাল ওপেন হওয়া। এবং এই পোর্টালটা কি সেটা তো আপনারা বুঝেই গেছেন, এবং এই পোর্টালটা এনার্জি যে থাকে সেটা হাই ভাইব্রেশনে আসে ঠিক এই সময়টা। আপনারা সারাদিনও করতে পারেন, সেটা কোনো কথা নয়, কিন্তু এই সময়টা বিশেষভাবে আপনারা যদি ম্যানিফেস্টেশন টেকনিকটা স্টার্ট করেন তাহলে কিন্তু সেইটা প্রচণ্ড পরিমাণে হাই চান্স থাকবে পূরণ হওয়ার। তারপর আপনারা 8:08 ধরুন শুরু করলেন, তারপর আপনারা সেটা কন্টিনিউ করতেই পারেন, এটা শেষ করার কোনো টাইম লিমিট নেই। আপনারা যতক্ষণ চান ততক্ষণ অবধি আপনারা করতে পারেন, কিন্তু স্টার্টিংটা 8:08 করলে সবচেয়ে ভালো হয়। এবার করতেটা কি হবে সেটা আমি আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিই। আপনারা ইউটিউবে প্রচুর 88 পোর্টাল লায়ন্স গেটের মেডিটেশন পেয়ে যাবেন। আমি আপনাদের রেকমেন্ড করব যে অবশ্যই আজকের দিনে মেডিটেশন করবেন। মেডিটেশন করাটা খুবই ভালো। আর আমি বলবো যে এই ম্যানিফেস্টেশন টেকনিকটা করার আগে আপনারা মেডিটেশনটা করুন, কারণ মেডিটেশন করলে আমরা সকলেই জানি, আপনারা যদি আমাদের চ্যানেলে অনেক দিন ধরে যুক্ত আছেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আপনারা জেনে থাকবেন যে আমার চ্যানেল হলো একটা টুইন ফ্লেম চ্যানেল এবং আমি একজন স্পিরিচুয়াল কোচ। আপনাদের হেল্প করি নিজের জার্নিতে স্পিরিচুয়ালিটির দিক দিয়ে গ্রো করার। তো সুতরাং আপনারা যদি মেডিটেশন আগে করেন, নিজের এই টেকনিকটা, বিশেষ টেকনিকটা আজকের দিনে করার আগে, তাহলে আপনারা নিজের সাথে, নিজের হাই ভাইব্রেশনের সাথে এবং তার সাথে সাথে ইউনিভার্সের সাথে, গডের সাথেও কিন্তু কানেক্ট হয়ে যাবেন। সেই কানেকশনটা আপনার হয়ে যাবে, যার কারণে আপনি যখনই ম্যানিফেস্টেশন টেকনিক করবেন তখন কিন্তু অনেক তাড়াতাড়ি আপনার যে ভাইব্রেশন আছে, আপনার যে ইচ্ছে পূরণের যে ভাইব্রেশনটা আছে, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু ইউনিভার্সের কাছে স্প্রেড হয়ে যাবে, ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে। তো সুতরাং
ম্যানিফেস্টেশন টেকনিক করার আগে অবশ্যই মেডিটেশন করে নেবেন। আপনারা ইউটিউবে প্রচুর 8 পোর্টাল মেডিটেশন অ্যাভেলেবেল পাবেন। জাস্ট গিয়ে সার্চ করুন, দেখবেন প্রচুর 8 পোর্টাল মেডিটেশন এসে গেছে। তো আমি আবারও বলছি, মেডিটেশন ম্যানিফেস্টেশন টেকনিক করার আগে করে নেবেন। তার কারণ ম্যানিফেস্টেশন টেকনিক করার আগে যদি আপনারা মেডিটেশন করে নেন, তাহলে আপনারা স্পিরিচুয়াল দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবেন। আপনি নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট ফিল করবেন, আপনি গডের সাথে কানেক্ট ফিল করবেন, যার কারণে আপনার ম্যানিফেস্টেশন টেকনিক পূরণ হতে অনেকাংশে হেল্প হবে। তো এবার আসি আসল কথায়, যে টেকনিকটা কি করতে হবে। টেকনিকটা হচ্ছে, আপনি একটা সাদা কাগজ নেবেন। একটা সাদা কাগজের মধ্যে আপনি আপনার মনের যে ইচ্ছা আছে, যে বাসনা আছে, সেটা লিখবেন। অবশ্যই সেটা কিন্তু ডিটেলসে লিখবেন না, কারণ অতটা লেখার কোনো প্রয়োজন নেই। আর যেটাই লিখবেন অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখবেন। ধরুন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আপনি চাকরির জন্য ম্যানিফেস্টেশন টেকনিক করতে চাইছেন, আপনার কাছে এই মুহূর্তে কোনো জব নেই। তো আপনি সেখানে লিখবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স বা থ্যাংক ইউ গড, আমি আমার ড্রিম জব বা স্বপ্নের যে চাকরি সেটা আমি অ্যাচিভ করে নিয়েছি, আমি পেয়ে গেছি। যদি আপনি হেলথ কারণে দেখে থাকেন, হেলথের কোনো ইস্যু আছে আপনার যেটা আপনি ঠিক করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি লিখবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স বা থ্যাংক ইউ গড, আমি আমার শারীরিকভাবে রিকভারি করে নিয়েছি এবং আমি এখন সুস্থ আছি, আমি এখন ভালো আছি, শারীরিক দিক দিয়ে আমার আর কোনো সমস্যা নেই। যেটাই লিখবেন সেটা আপনাকে এমনভাবে লিখতে হবে যাতে জিনিসটা হয়ে গেছে, এমনভাবে আপনাকে ইউনিভার্সের কাছে ভাইব্রেশনটা পাঠাতে হবে যে অলরেডি ইউনিভার্স সেটা আপনাকে দিয়ে দিয়েছে এবং আপনি সেটা অলরেডি অ্যাচিভ করে ফেলেছেন। আপনি যদি আর্থিক সমস্যায় ভুগছেন, তাহলে আপনাকে লিখতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স বা থ্যাংক ইউ গড, একটা সাটল একটা অ্যামাউন্ট লিখলেন যে এই অ্যামাউন্ট আমার খুবই প্রয়োজন ছিল এবং সেটা আমি পেয়ে গেছি, আমি এখন খুবই হ্যাপি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড। আপনি এইভাবে লিখতে পারেন। যদি আপনি রিলেশনশিপের ক্ষেত্রে দেখছেন, তাহলে আপনি এটা লিখতে পারেন যে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড, আমি আমার যে ড্রিম পার্টনার ছিল, আমি আমার যে ড্রিম টুইন ফ্লেম ছিল, তার সাথে আমি ইউনাইটেড হয়ে গেছি, আমি ফিজিক্যালি তার সাথে ইউনিয়নে এসে গেছি এবং আমি তার জন্য খুবই হ্যাপি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড। ব্যাস এইটুকুই লিখতে হবে, বেশি ডিটেলসে অন্য কিছু লেখার প্রয়োজন নেই। যেই কারণে আপনি ম্যানিফেস্টেশনটা করছেন, আপনি শুধুমাত্র সেইটুকুই লিখবেন। এবার এরপরে কি করতে হবে, আপনি লিখলেন এবং আমি বলবো যে এটা আগে থেকেই লিখে রাখবেন। আপনি কিন্তু 8:08 কিন্তু এটা অবশ্যই লিখতে যাবেন না, কারণ তাহলে সময়টা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। আপনি এই কাগজটা আগে থেকেই লিখে রেডি করে রাখবেন যে আপনি কি বিষয় ম্যানিফেস্টেশনটা করতে চাইছেন। আর আমি এটাও বলবো যে একসাথে কিন্তু অনেকগুলো ম্যানিফেস্টেশন আপনারা করতে যাবেন না, কারণ তাহলে কিন্তু প্রবলেম এসে যায়। আমি রেকমেন্ড করবো ম্যাক্সিমাম 1 বা 2 ম্যানিফেস্টেশন আপনি করুন, কারণ তার বেশি ম্যানিফেস্টেশন যদি আপনি করতে যান, তাহলে ইউনিভার্সের কাছে অনেকগুলো বার্তা চলে যাবে এবং ইউনিভার্স কনফিউজড হয়ে যাবে যে আপনি কোনটা চাইছেন এবং কোনটা এই মুহূর্তে আপনার বেশি দরকার। তো তার জন্যই আমি বারবার বলছি যে 1 কিংবা 2 ম্যানিফেস্টেশন টেকনিক আপনি করতে পারেন, তার বেশি কিন্তু করবেন না। এই 2 বিষয়, যে কোনো 2 বিষয় বা যে কোনো একটা বিষয় বেছে নিন যেটা আপনার সত্যি জীবনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। তো সেইটা অনুযায়ী আপনারা ম্যানিফেস্টেশন টেকনিকটা করুন। ওকে, তো নেক্সট কি করতে হবে, 8টা থেকে 8টা বাজার আগে আপনারা কাগজে লিখে নিলেন, একটা সাদা কাগজে পরিষ্কারভাবে লিখে নিলেন। আর আমি বলবো অবশ্যই গ্রিন কালারের পেন দিয়ে লিখবেন। যদি গ্রিন কালারের পেন একান্তই না থাকে, তাহলে অবশ্যই কিন্তু নীল কালি পেন দিয়ে লিখবেন। ব্ল্যাক কালার বা রেড কালারের পেন দিয়ে কিন্তু প্লিজ লিখবেন না। এবার আপনার লেখা হয়ে গেল। ঠিক 8:08 যখন বাজবে, তখনই আপনার যে মেন কাজটা হবে এবং ম্যানিফেস্টেশন টেকনিক যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে
আপনাকে কল্পনা করতে হবে যে আপনি যে কারণে ম্যানিফেস্টেশন টেকনিকটা করছেন, আপনি যে ইচ্ছা পূরণটার জন্য ম্যানিফেস্টেশন টেকনিকটা করছেন, সেই ইচ্ছেটা আপনার পূরণ হয়ে গেছে এবং সেই সময় আপনার কীরকম অনুভূতি হচ্ছে, আপনি কতটা খুশি আছেন, আপনি কতটা হ্যাপি আছেন, কতটা স্যাটিসফাইড আছেন, কতটা গ্রেটফুল আপনি ইউনিভার্সের কাছে, আপনি গডের কাছে, সেই জিনিসগুলো আপনাকে অনুভব করতে হবে এবং তার সাথে ইম্যাজিনেশন করতে হবে। আপনাকে ইম্যাজিন করতে হবে, আপনাকে কল্পনা করতে হবে সেই জিনিসগুলো, সেই মুহূর্তগুলো যখন আপনি আপনার স্বপ্ন পূরণ করে ফেলেছেন। আশা করছি আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। জাস্ট চোখ বন্ধ করবেন এবং বন্ধ করে ধরুন আপনি আপনার ড্রিম জব, তার জন্য ম্যানিফেস্টেশন করছেন। তো চোখ বন্ধ করে সেই টাইমটা আপনাকে ম্যানিফেস্ট করতে হবে যে আপনি আপনার ড্রিম যে জব, আপনার যে স্বপ্নের যে চাকরি, সেটা আপনি অ্যাচিভ করে ফেলেছেন এবং সেই চাকরিটা আপনি করছেন। আপনি খুবই ভেতর থেকে স্যাটিসফাইড, খুবই হ্যাপি, আপনি খুবই গ্রেটফুল ইউনিভার্সের কাছে, গডের কাছে, এবং আপনি সেই ভাষাটা নিজের কল্পনা জগতের মাধ্যম দিয়ে প্রকাশ করছেন। এটা আপনাকে অনুভব করতে হবে। যদি আপনি আর্থিক দিক দিয়ে ম্যানিফেস্টেশনটা করতে চাইছেন, তাহলে আপনাকে ইমাজিন করতে হবে যে অ্যামাউন্টটা আপনি লিখেছেন আপনার দরকার, সেটা আপনি পেয়ে গেছেন এবং তার জন্য আপনার লাইফে সমস্ত সমস্যা মিটে গেছে, আপনি খুবই খুশি আছেন, খুবই হ্যাপি আছেন। তার সাথে সাথে আপনি ইউনিভার্স এবং গডের কাছে প্রচণ্ড পরিমাণে গ্রেটফুল হয়ে আছেন। নেক্সট কি করতে হবে? নেক্সট করতে হবে আপনাকে, এই যে আপনি ইমাজিনেশনটা করলেন না, এই যে আপনি গডের প্রতি, ইউনিভার্সের প্রতি আপনি থ্যাঙ্কফুল হলেন, আপনি যে ইমাজিন করলেন যে আপনি কতটা হ্যাপি, কতটা খুশি, যে আপনি যে জিনিসটা চাইছিলেন সেটা অবশ্যই অ্যাচিভ করে ফেলেছেন আপনি। এই জিনিসটা যে আপনি, এই এনার্জিটা আপনি যে ইউনিভার্সে সেন্ড করলেন, তারপর ইউনিভার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স বলে যে আমি সবকিছু পেয়ে গেছি, আমি অ্যাচিভ করে ফেলেছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এই থ্যাংক ইউটা জানালেন, তারপর আপনাকে কি করতে হবে? তারপর কিন্তু আপনাকে লেট গো করে দিতে হবে। কি লেট গো করে দিতে হবে? এই যে ইমাজিনেশনটা আপনি করলেন, এই যে ম্যানিফেস্টেশন টেকনিকটা আপনি করলেন, সেটা কিন্তু ইউনিভার্সের কাছে আপনাকে সারেন্ডার করে দিতে হবে, লেট গো করে দিতে হবে। যেটা আমি আগে বললাম, একবার ম্যানিফেস্টেশন টেকনিক করার পর সেটা নিয়ে আর আপনি ভাববেন না, চিন্তা করবেন না। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে এর মধ্যে কোনো টাইম লিমিট লাগাবেন না। আমি কিন্তু এতটা লং ভিডিওতে কিন্তু একবারও কিন্তু মেনশন করিনি যে আপনাদের ইচ্ছা কতদিনে পূরণ হবে, কারণ এখানে কোনো টাইম লিমিট দেওয়া যায় না বন্ধুরা। এটা ইউনিভার্সের সিদ্ধান্ত যে উনি কবে আপনাদের ইচ্ছা পূরণ করবেন। তাই জন্যেই ম্যানিফেস্টেশন টেকনিক যখন করবেন, মনে কোনো রকম ভাবে আশা কিন্তু রাখবেন না যে আমার ম্যানিফেস্টেশন টেকনিক 1 মাসের মধ্যে পূরণ হবে, আমার ম্যানিফেস্টেশন 1 সপ্তাহের মধ্যে পূরণ হবে না। আপনি যত এগুলো ভাববেন, আপনার কিন্তু ম্যানিফেস্টেশন তত ডিলে হতে থাকবে, সেটা কোনোদিনও পূরণ হবে না। ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সবচেয়ে টপ সিক্রেট হচ্ছে দুটোই। 1 নম্বর, ম্যানিফেস্টেশন টেকনিক করার পর সেই ইচ্ছেটাকে ইউনিভার্সে পুরোপুরিভাবে লেট গো করে দেওয়া, সেটাকে নিয়ে আর না চিন্তা করা, না ভাবা, ইউনিভার্সে চোখ বন্ধ করে বিশ্বাস করা, ট্রাস্ট করা যে আমার কর্তব্য আমি করেছি, আমার যেটা দরকার, আমার যেটা প্রয়োজন আমি সেটা ইউনিভার্সের কাছে জানিয়েছি। এবার ইউনিভার্সের সিদ্ধান্ত যে ওনারা কবে সেই জিনিসটা আমাকে দেবেন, যেদিন আমি যোগ্য হব অবশ্যই আমি সেই জিনিসটা পাবো। এইটা ইউনিভার্সে এই এনার্জিটা সেন্ড করা, ইউনিভার্সকে এটা ফিল করানো যে আপনারা কতটা ইউনিভার্সকে ট্রাস্ট করেন, বিশ্বাস করেন। সেকেন্ড, কোনো রকম টাইম লিমিট সেখানে না অ্যাড করা যে ইউনিভার্স আমার 1 সপ্তাহের মধ্যে জিনিসটা চাই, ইউনিভার্স আমার 1 দিনের মধ্যে আমার স্বপ্ন পূরণটা চাই না, তাহলে কিন্তু ইউনিভার্স আপনার ইচ্ছে পূরণ করবে না। কারণ ইউনিভার্স নিজের ইচ্ছা অনুযায়ী চলে বন্ধুরা, এটা আমরা সবাই জানি। প্রকৃতি আমাদের হাতে নেই, প্রকৃতি নিজের ইচ্ছায় চলে। তো সুতরাং প্রকৃতিকে আমরা ফোর্স করতে পারি না যে আমার এইটা দরকার এবং তুমি সেটা আমাকে এই টাইমের মধ্যেই দাও। ইউনিভার্স যেদিন মনে করবে যে আপনি তার জন্য তৈরি, আপনি যোগ্য, সেদিন ইউনিভার্স অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করবে। এবং সামনের বছর আপনি যদি যেরকমভাবে আমি বলছি, আপনারা যদি সেরকমভাবে অক্ষর অক্ষরে মেনে ম্যানিফেস্টেশন টেকনিক করেন, আমি আপনাদের বলছি আপনারা সামনের বছর যখন আবার 88 পোর্টাল আসবে, তখন যখন আপনি ফিরে দেখবেন নিজের এই বছরটা ফেলে আসা যে বছর, তখন যখন আপনারা দেখবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন
যে ইচ্ছে পূরণের জন্য আপনারা টেকনিকগুলো করেছিলেন সেটা কিন্তু পূরণ হয়ে গেছে এবং আপনারা সেটা অ্যাচিভ করেও ফেলেছেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে ম্যানিফেস্টেশন টেকনিক ঠিক কিভাবে কাজ করতে হয় এবং কি কি করণীয় এই ক্ষেত্রে। আর অবশ্যই একটা কথা আমি এখানে বলতে ভুলে গেছি, যেই কাগজটার মধ্যে আপনারা লিখছেন সেই কাগজটা আপনারা পুরো অগস্ট মাসটা, এই পুরো যে অগস্ট মাস আছে, আপনারা চেষ্টা করবেন সেটা নিজের বালিশের তলায় দিয়ে ঘুমানোর। এবং তারপর কি করবেন, তারপর সেইটা এমন একটা জায়গায় রেখে দেবেন যেখানে কোনো দ্বিতীয় ব্যক্তির হাত পড়বে না। এবং অবশ্যই আপনিও কিন্তু জিনিসটা বারবার খুলে খুলে দেখবেন না। একবার যখন ইউনিভার্সে দিয়ে দিয়েছেন, চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করেই দেখুন না বন্ধুরা, সে আপনার ইচ্ছা পূরণ করে কিনা। ভুলে যান কি বলেছেন, কি চেয়েছেন, ভুলে যান না। সময় যখন হবে ইউনিভার্স দেখবেন ঠিক হট করে একদিন আপনাকে সারপ্রাইজ করে দিয়েছে। আপনি নিজেও আশা করতে পারেননি হয়তো যে আপনার ইচ্ছেটা হট করেই পূরণ করে দেবে ইউনিভার্স। তাই জন্যেই সেই কাগজটা এমন এক জায়গায় রেখে দেবেন যেখানে কারোর হাত পড়বে না, কারোর নজর পড়বে না, এমন জায়গায় রেখে দেবেন। এবং যখন মনে হবে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে, তারপর সেইটাকে নিয়ে কি করবেন, সেটাকে নিয়ে আপনি আপনাদের চারপাশে যদি বাগান থাকে, কোনো গাছ থাকে, তার নিচে সেই কাগজটা মাটি চাপা দিয়ে দিতে পারেন। তাহলে সেটা ডিজলভ হয়ে গিয়ে ইউনিভার্সের কাছে আপনিই চলে যাবে। আর আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো নিউ মুনের রাতে আপনারা সেই কাগজটাকে জ্বালিয়ে দিয়ে ইউনিভার্সের কাছে সেটা দিয়ে দিতে পারেন, ফেলে দিতে পারেন ইউনিভার্সে। মাটির মধ্যে আপনারা সেটা ফেলে দেবেন, সেই যে ছাইটা থাকবে কাগজে সেটা আপনি মাটির মধ্যে ফেলে দেবেন, কিন্তু অবশ্যই সেটা ইচ্ছে পূরণ হওয়ার পর। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন, একটু লং ভিডিও হয়ে গেল। আর 8:08 কিন্তু একদমই ভুলবেন না, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে যদি পারেন মেডিটেশন করুন, 8 পোর্টাল মেডিটেশন অবশ্যই করবেন, এটা তো মাস্ট। তাছাড়াও আপনারা প্রচুর পরিমাণে সেলফ লাভ মেডিটেশন করতে পারেন। তাছাড়া আপনারা আজকের দিনে যে অবলা জীবজন্তু আছে আমাদের চারপাশে, মানুষের জন্য তো সবাই করে তাই না, কিন্তু অবলা জীবজন্তু ওদের জন্য তো কেউ করে না। ওরা তো হাত পেতে চাইতেও পারে না, ওদের খিদে পেলে ওরা বলতেও পারে না। তাই আজকে সেই অবলা জীবজন্তুকে যদি আপনারা কিছু খাওয়ান, তাদের উদ্দেশ্যে যদি কিছু দান করেন, সেটা থেকে পুণ্যার কিছু হয় না। যদি চারপাশে আপনাদের কোনো অবলা এরকম প্রাণী থাকে যারা হয়তো খাওয়ার জন্য চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য আপনারা একটু খাওয়ান, তাদের জন্য যদি কিছু করতে পারেন, তার থেকে ভালো পুণ্য আজকের দিনে কিছু হয় না। তবে কিছু পাওয়ার আশায় একদমই তাদের খাওয়াবেন না বন্ধুরা, তাদের ভালোবেসে দেবেন। মনে রাখবেন, ইউনিভার্স কিন্তু স্বার্থে কিছু করে না। যারা নিঃস্বার্থ হয় তাদের জন্য ইউনিভার্স সমস্ত দুনিয়াটাকে তাদের ঝুলিতে এনে দিয়ে দেয়। তো বন্ধুরা, দেখা হবে পরে একটা ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু আজকের দিনে এই টেকনিকটা করতে একদমই ভুলবেন না, এটা খুবই একটা পাওয়ারফুল টেকনিক। আর আজকের দিনে নিজেকে সেলফ লাভ দেওয়া, গডকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানো, নিজের ইচ্ছা পূরণ যে আপনারা করছেন তার জন্য থ্যাংক ইউ জানানো, তার জন্য গ্রেটফুল হওয়া, অ্যাফার্মেশন দেওয়া। আমি আগের দিন অ্যাফার্মেশন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যদি না দেখে থাকেন অবশ্যই এক্ষুনি গিয়ে দেখে নিন। সেই ভিডিওটা দেখে আজকে ভালো ভালো অ্যাফার্মেশন দিন, দেখবেন খুব শিগগিরই আপনার যে ইচ্ছে আছে সেটা খুব শিগগিরই পূরণ হবে। কারণ আজকের দিন তো ইচ্ছে পূরণের দিন, তাই না বন্ধুরা? তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।